মূল বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আলামিন হক অহন। অহন, শিক্ষকদের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই এবং তাদের দাবি পূরণের ব্যাপারে কোনো অগ্রগতি কি চোখে পড়েছে আপনার? এখন পর্যন্ত সেই কোনো অগ্রগতি নেই এবং তাদের সেই কর্মসূচি চলছে। গতকালই তারা বলেছেন আজ থেকে তারা অনশনে বসবেন, সেই অনশনে বসেছেন এবং একই সঙ্গে তাদের যে শিক্ষক সম্মেলন সেটিও চলছে। আমি যদি সেই দৃশ্য একটু দেখাতে চাই, শত শত হাজার হাজার শিক্ষক এখানে এসেছেন এবং তারা বলছেন তাদের সেই দাবিটি যৌক্তিক। বিশেষ করে বাংলাদেশের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি এতদিনের যে আমরা দেখেছি তারা বিশেষভাবে এই ব্যাপারে, বিশেষ করে শিক্ষকদের বেতন ভাতার ব্যাপারে এই সরকার কিংবা আগের সরকার সবাই উদাসীন ছিল এবং জাতি গঠনের এই কারিগরদেরকে এরকম নিম্ন মজুরি দিয়ে বিশেষ করে তাদেরকে সমাজের মূল স্রোত থেকে বাইরে রেখে কখনোই একটি শিক্ষিত জাতি গঠন সম্ভব নয়, সেটি তারা বলছিলেন। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, গতকালও দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের সংহতির কথা জানাচ্ছিলেন। কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকেও এখানে একটি প্রতিনিধি দল এসেছিলেন, শহীদুদ্দিন এনি। তিনি বলেছেন যে জাতীয়তাবাদী বিএনপি বিশ্বাস করে শিক্ষকদের যে লাঞ্ছনতার শিকার হচ্ছেন দীর্ঘদিন ধরে সেটি থেকে মুক্তি দেওয়ার, এবং যে কারণে বিএনপি এই যে তাদের দাবি, সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে বলেছেন বিএনপি সামনের নির্বাচনে ক্ষমতায় এলে জাতীয়করণের যে মূল দাবি সেই দাবিটি তারা মেনে নেবেন এবং সেটি তারা বলছেন তারেক রহমানের নির্দেশেই তারা এই যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে এসে তারা একাত্মতা প্রকাশ করলেন। সারা বাংলাদেশ থেকেই শিক্ষকরা এসেছেন এবং এইসব শিক্ষকরা আমরা দেখেছি কয়েকদিন ধরেই মানবতর জীবনযাপন করছেন। বিশেষ করে রাত্রে এই শহীদ মিনারে অবস্থান করতে হয়। আপনি জানেন যে আশেপাশে যে গণশৌচাগারগুলো ব্যবহার করারও খুব বেশি সুযোগ মেলে না। একেবারে মানবতর জীবনযাপন এবং অনেক শিক্ষকই যে পরিমাণ অর্থকষ্টে ভোগেন এবং তারপর গ্রাম থেকে এই যে ভাড়া দিয়ে এসে এখানে রাজধানীতে অবস্থান করা সেটিও বেশ কষ্টসাধ্য বিষয়। যে কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আহ্বান দ্রুতই তাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। যদিও এর আগে আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা বলেছেন তাদের ৫% দাবির কথা তারা মেনে নিয়েছেন এবং সেটিতেই তারা থেমে থাকতে চান না। তারা বারবার বলছেন ২০% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এগুলো বাড়াতে হবে এবং আপনি জেনে থাকবেন যে পরিমাণ বেতন তারা পান সেই চিকিৎসা ভাতা আসলে খুব বেশি নয়, এত কম যে সেটি দিয়ে আসলে তাদের সেই চিকিৎসা ঠিকঠাক করাও আসলে খুবই কঠিন। যে কারণে এইসব শিক্ষকরা সবসময় দাবি জানিয়ে রাখেন এবং এখনও সেই দাবি জানাচ্ছেন। আমরা এর আগেও দেখেছি এই শিক্ষকরা যখন যমুনা অভিমুখে তাদের লং মার্চ শুরু করেছিলেন, গতকাল তারা ভুখা মিছিল করেছেন এবং এই সব জাতির বিবেকরা যখন ভুখা মিছিল করেন আপনি জেনে থাকবেন যে সেটি আসলে নিশ্চয়ই বিবেকের কাছেও প্রশ্ন ওঠে। সেই বিষয়গুলো তারা বলছিলেন নিশ্চয়ই এই অবসান হবে। শিক্ষকদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিশ্চয়ই মেনে নেবেন এই আশাবাদী, এই আশার কথাই শিক্ষকরা এখানে জানাচ্ছিলেন। এবং আমরা দেখছিলাম আসলে আমার সামনে দিয়েও যখন শিক্ষকরা হেঁটে যাচ্ছেন প্রচুর শিক্ষক সবখানেই, অর্থাৎ এই শহীদ মিনার শুধু নয় এর আশেপাশের এলাকায়ও শিক্ষকরা অবস্থান করছেন। জি, এখন আমরা দেখতে পাচ্ছিলাম শিক্ষকদের ব্যাপক জনসমাগম রয়েছে সেখানে। আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে আপডেট জানবো।